স্বাগত কলকাতার ভিত্তিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। কাঞ্চন উৎসব চলছে বর্ধমানে। সেখানকার বর্ধমান দক্ষিণে তৃণমূল বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই কাঞ্চন উৎসব জমজমাট। সেই কাঞ্চন উৎসবের আজকে দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে মূল আকর্ষণ হচ্ছে সঙ্গীত শিল্পী সুরেশ ওয়াদেকার। তবে এর পাশাপাশি কলকাতা টিভির যে স্টল সেখানে রয়েছে, সেখানে কুইজ কন্টেস্ট হবে এবং এই কুইজ কন্টেস্টে যোগ দিয়ে যদি সেই কুইজে অংশগ্রহণ করে যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আকর্ষণীয় পুরস্কারও পেয়ে যাবেন। গতকাল আমরা দেখেছি যে এই কাঞ্চন উৎসবের সূচনা করেছেন দক্ষিণের হিরো ডান্সার প্রভুদেবা, তার ঝলকও আমরা দেখেছি। তবে আজকে সেখানে সঙ্গীতশিল্পী সুরেশ ওয়াদেকার তিনি থাকবেন, উপস্থিত থাকবেন। কাঞ্চন উৎসব গতকাল উদ্বোধন হওয়ার পরে কিন্তু আজকে থেকে একেবারে জমজমাট। গতকালই বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন, একাধিক স্টল রয়েছে। আর এই শীতের মরশুমে মেলা বিভিন্ন জায়গাতেই থাকে, তবে কাঞ্চন উৎসব এক অন্য মাত্রা যোগ করে বর্ধমানের মানুষের জীবনচিত্রে। সেখান থেকেই রয়েছেন সহকর্মী অর্পিতা, রয়েছেন আমার সঙ্গে। কথা বলবো অর্পিতার সঙ্গে। অর্পিতা, এই মুহূর্তে সেখানকার কি ছবি? এখন এই মুহূর্তে যে ছবি, সেই ছবি আমাদের কলকাতা টিভি স্টলে মানুষের যথেষ্ট ভিড় আমরা এই মুহূর্তে দেখাতে পারি যে আমাদের স্টলের চারপাশটা কতটা ভিড় হয়ে উঠেছে। কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু করে দেব আমাদের অ্যাক্টিভিটি, যেখানে থাকবে কুইজ কন্টেস্ট হবে এবং থাকবে আমার সাথে আমার সহকর্মী ইন্দ্রাণী এবং গল্প আড্ডা, কুইজ কন্টেস্ট আর কিছু সহজ প্রশ্ন, যে প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারলেই কিন্তু পেয়ে যাবে অ্যাশিওর অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তো অর্পিতা, ইন্দ্রাণীর সঙ্গে কথা বলো। কুইজ কন্টেস্টে নিঃসন্দেহে আর কি থাকছে এবং বহু দর্শক তারা উপস্থিত হয়েছেন, তারাই বা কি বলছেন? তোমাদের আশেপাশে বহু দর্শককে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদমই, আমি কথা বলে নেব। আচ্ছা, তোমার নাম কি? শ্রাবণী সাহা। শ্রাবণী সাহা। আচ্ছা, কোথায় থাকা হয়? কাঞ্চননগর উদয়পল্লী। আচ্ছা, তো এই কাঞ্চন উৎসব নিয়ে কতটা উচ্ছ্বাস, কতটা আনন্দ? আনন্দ বলতে আজ তো ডিউটি থেকে ছুটি নিয়েই চলে এসেছি আনন্দ করব বলেই। এই দিনটার জন্যই তো সবাই অপেক্ষা করে থাকে, এই উদয়পল্লী কাঞ্চননগরের উৎসবটার জন্য। আমি খুবই আনন্দিত আর আনন্দ করব বলেই আজকে চলে এসেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কাঞ্চন উৎসব আপনাদের কাছে কতটা ভূমিকা পালন করে? কাঞ্চন উৎসব বলতে আমাদের প্রত্যেক বছর যেরকম এই উৎসবটা হয়, আমরা সবাই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। এই যত কাঞ্চননগর উদয়পল্লীর যত আমাদের মানুষজন আছে সবাই আনন্দ করে এই উৎসবে। সবারই খুব প্রিয় এই উৎসবটা, সবার খুব ভালো লাগে। আর কি বলবো। ধন্যবাদ। আচ্ছা, এবার আমি যাকে ডেকে নেব আমার সাথে, যাকে আপনারা প্রতিদিন কলকাতা টিভির পর্দায় রোজ দেখেন, আমি তাকে ডেকে নেব। আমার প্রিয় আমার সহকর্মী ইন্দ্রাণী। ইন্দ্রাণীর জন্য একটা জোরে হাততালি হবে। অনেক ধন্যবাদ অর্পিতা। আমরা এই মুহূর্তে কাঞ্চন উৎসবে রয়েছি এবং কাঞ্চন উৎসবের আজকে দ্বিতীয় দিন। তবে যেটা বলা যাচ্ছে, প্রতিদিন যেভাবে ভিড়টা বাড়ছে এবং কলকাতা টিভি স্টলে এই মুহূর্তে রয়েছি, কলকাতা টিভি স্টলেও কিন্তু যথারীতি ভিড় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং তার আর কিছুক্ষণ পরেই মূল যে অনুষ্ঠান তা কিন্তু শুরু হয়ে যাবে। তাই অনুষ্ঠানের অপেক্ষায় সবাই রয়েছে। তবে কলকাতা টিভি স্টলে যে আমরা অ্যাক্টিভিটি শুরু করছি, যে কুইজ কন্টেস্ট থাকছে, সেই কুইজ কন্টেস্টে আমরা প্রত্যেকের কাছে যে উপহার থাকবে সেটাও কিন্তু তুলে দেবো। তবে এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক খোকন দাস এবং তিনিও কিন্তু এই কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করবেন বলেছেন। কিন্তু সেই মতোই কিন্তু আমরা চলে এসেছি কলকাতা টিভি স্টলে। সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসেছে। একবার বলবো দেখাতে যে প্রত্যেকেই কিন্তু মূল যে অনুষ্ঠান তার যে শুরুর অপেক্ষা সেটা তো করছেনই, পাশাপাশি যে কলকাতা টিভি স্টল এবং কুইজ কন্টেস্ট সেটারও কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন। অর্পিতা, তাহলে শুরু করা যাক আমাদের কুইজ কন্টেস্ট, কি বলো? অর্থাৎ আমরা জানি যে আজকে
যিনি মূল অতিথি, অর্থাৎ যার গান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, প্রত্যেকেই সেই অপেক্ষাতেই রয়েছেন, সুরেশ ওয়াডকার। এবং তার সংক্রান্তই কিন্তু প্রথম একটা প্রশ্ন আমি করতে চলেছি যে সুরেশ ওয়াডকার কোন সিনেমায় এক গান গেয়েছিলেন, যেখানে সেই সিনেমা থেকে তিনি প্রথম যেটা একটা প্রশংসা হয় সেটা বলা যেতে পারে, কোন সিনেমা থেকে তিনি পেয়েছিলেন বলিউডের? কে বলতে পারবে? শুনতে পাচ্ছেন না? পেছনে অনেকটা আওয়াজ চলছে তো। হ্যাঁ বলুন, একজন হাত তুলেছেন। सदमा সরি, सदमा सदमा সাদমা না, অনেকটা কাছাকাছি। আর কেউ? সুরেশ ওয়াডকার বলিউডে কোন সিনেমা থেকে প্রথম যে একটা প্রশংসা হয়, যেটা একটা স্বীকৃতি তিনি পেয়েছিলেন, কোন সিনেমা থেকে? সুরেশ ওয়াডকার যিনি আসবেন। না না, ওটা খুবই রিসেন্ট। সেক্ষেত্রে কে আছে? আচ্ছা, তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সেটা হচ্ছে গতকাল যিনি এসেছিলেন এই অনুষ্ঠানে, প্রভুদেবা। প্রভুদেবা আমরা জানি তিনি ডান্স করেন, কোরিওগ্রাফার। সেক্ষেত্রে কোন সিনেমা তিনি ডিরেক্ট করেছিলেন বলিউডে? কে বলতে পারবে? একজন হাত তুলেছেন, বল। ABCD 2 ABCD না, ABCD টু প্রভুদেবা না, রেমো ডিসুজা। স্ট্রিট ড্যান্সার। না, সেখানেও কোরিওগ্রাফার। কে বলতে পারবে? খুবই জনপ্রিয় মুভি, অনেকটা মানে সুপার হিট। বলুন বলুন। रामाया वास्तविया ইয়েস, রাইট আনসার। তার হাতে আমরা তুলে দিচ্ছি ঈশ্বরের পক্ষ থেকে উপহার। আমি খোকনদাকে বলবো, খোকনদাকে অনুরোধ করবো, খোকনদা গিফট প্রভুদেবার যে ডিরেক্টেড মুভি রামাইয়া বাসামাইয়া, এবং সেই সিনেমা সঠিক উত্তর দিয়েছেন। আপনার নামটা একবার বলবেন। আমার নাম গণেশ পাল। কালকে এসেছিলেন প্রভুদেবা দেখতে? হ্যাঁ এসেছিলাম। ডান্স দেখেছেন প্রভুদেবা? অবশ্যই। সিনেমাটা দেখেছেন, যে সিনেমাটার কথা আপনি বলছেন? হ্যাঁ অবশ্যই। একদম, অর্থাৎ অনেক ধন্যবাদ। পরের আমি কোয়েশ্চেনে আসছি। আমরা জানি যে অনেকেই কিন্তু আসবেন এই কাঞ্চন উৎসবে, অনেক তারকারা আসবেন। সেক্ষেত্রে এর পরেও যারা আসতে চলেছে, সাচেত এবং পরম্পরা, তাদের একটা গাওয়া গান বলতে হবে। কে বলতে পারবে? একজন। সাচেত এবং পরম্পরা আসতে চলেছে এই অনুষ্ঠানে, তাদের গাওয়া গান একটা বলতে হবে। तेरे वर्गा जमानो कोई दसदा नहीं। অনেক একেবারেই সঠিক উত্তর, এবং তিনি গানটা গেয়েও কিন্তু গেয়ে দিলেন। আরো একবার হয়ে যাক। तेरे वर्गा जमानो कोई दसदा नहीं, दलाया बड़ा दिल किथे लगदा नहीं। কি গানটার নাম বলতে হবে তাকে? মালঙ্গ সজনা। একদম সঠিক উত্তর, রাইট আনসার। জোরে একটা হাততালি হয়ে যাক। গান গাইলো ঈশ্বরের পক্ষ থেকে। কেমন গাইলো গানটা? ভালো গেছে। একটা হাততালি, এরকম ক্রাউড ভিড়ে সবাই কাঞ্চন উৎসবে এসেছেন, একটা হাততালি। এর পরের কোয়েশ্চেনে আমি আসছি। সেটা হচ্ছে যে আমরা জানি যে সিঙ্গার যদি দেখি সাচেত পরম্পরা, তারা তো আসছেই, পাশাপাশি নীতিমোহনও কিন্তু আসতে চলেছে। তাই নীতিমোহনের গাওয়া গান একটা কাউকে বলতে হবে। এই ক্রাউড আমি নিয়ে নিয়েছি এই পাশে। কেউ এদিকে? আচ্ছা আচ্ছা, চলে আসুন। ন্যানো বালেনে। ন্যানো বালেনে। আর অন্য কোনো গান যেটা খুব খুব ফেমাস হয়েছে শাহরুখ খানের সিনেমার? এই মুহূর্তে মনে করতে পারছি না একটু। আচ্ছা ঠিক আছে, ন্যানো বালেনের সঠিক আনসার। আমি আপনার নামটা বলবেন? তন্ময় হেস। আচ্ছা, একেবারে সঠিক আনসার দিয়েছে, এবং তার হাতেও ঈশ্বরের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। খোকনদাকে বলবো হাততালি হয়ে যাক, সবাই এরকম ভাবে সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা, আমাদের এই কুইজ কন্টেস্ট তো চলবে। আমরা দেখছি অনেকেই এসে উপস্থিত হয়েছে এবং তারা ভাবছে যে
আমি কোন প্রশ্নের উত্তরটা দিতে পারবো, কখন আমি সেই স্বরের গিফট হ্যাম্পারটা আমার হাতে তুলে নেব, সেক্ষেত্রে অর্পিতা তুমি বলো তোমার কাছে তোমার ঝুলিতে কি রয়েছে এবার। এবার একটু ধাঁধা হয়ে যাক নাকি? আচ্ছা, এবার কি একটা ধাঁধা হয়ে যাবে? কিন্তু তার আগে কিন্তু একটা হাততালি চাই। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ধাঁধায় কিন্তু অনেকেই হারিয়ে গেছে, তাই হারানোর আগে সবাই ফিরে আসুন। আমি আর কিছু প্রশ্ন করে নি, অর্পিতা ধাঁধাতে আসবে। তার আগে যদি বলি যে এই যে খোকনদার উদ্যোগে এখানে যে আমরা দেখতে পাচ্ছি একটা বৃদ্ধাশ্রম রয়েছে, নবনীর বৃদ্ধাশ্রম, সেই নবনীর বৃদ্ধাশ্রম কবে উদ্বোধন হয়েছিল? একজন খুব ছোট্ট একজন সে হাত তুলেছে, তার কাছে যাব, বলো। 17ই ফেব্রুয়ারি 2020। খোকনদা ঠিক তো? একদম। অনেক, একটা হাততালি হয়ে যাক। একটা ছোট্ট বাচ্চা উত্তর দিয়েছে, তার হাতও আমরা তুলে দিচ্ছি ঈশ্বরের পক্ষ থেকে গিফট। খুশি তো? কি নাম বলো? প্রত্যুষা দাস। কেমন লাগছে কাঞ্চন উৎসবে? খুব ভালো লাগছে। কোন গেস্টের জন্য অপেক্ষায় রয়েছো? আমার তো সচেত পরম্পরার জন্য খুব খুব এক্সাইটেড, কবে আসবে ওরা, তার জন্যই। দুজনে কিন্তু একই ড্রেস পরছো, তোমরা কি বোন? মিলে গেছে। আচ্ছা, এবার অর্পিতা হয়ে যাক তোমার ধাঁধা। আচ্ছা, এখানে কি কেউ বলতে পারবে যে কোন তারাতে গান বাজনা হয়? খুব সহজ একটা প্রশ্ন। আমি যাব, আচ্ছা আমি যাচ্ছি। আচ্ছা, তোমার নাম কি? অর্থি মল্লিক। কোথা থেকে আসা হচ্ছে? লোকালে। আচ্ছা, কোন তারাতে গান বাজনা হয়? এক তারাতে। একদম সঠিক উত্তর। একটা জোরে হাততালি হবে। এবং আমি অনুরোধ করব তুমি স্টলের সামনের দিকে চলে এসো। একটা জোরে হাততালি হবে। কাঞ্চন উৎসবে আমরা আজকে উপস্থিত, আর আমাদের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই, এটা হতে পারে না। আচ্ছা, অ্যাসিওরের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার উঠে যাচ্ছে, পেয়ে যাচ্ছে। তোমার নামটা আবার একবার বলো। অর্থি মল্লিক। আচ্ছা, আমরা কলকাতা টিভির স্টলে আজকে উপস্থিত আছি, আর ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন কত ভিড়, মানুষের কত সমাবেত হয়েছে। মানুষ সবাই কিন্তু আমাদের কলকাতা টিভি স্টলে কিন্তু উপস্থিত হয়েছে, এবং আমাদের যে কুইজ কন্টেস্ট সেটা কিন্তু জমে উঠেছে। কারণ চারপাশটা কিন্তু দেখলে বোঝাই যাবে সবাই কিন্তু খুব কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে আছে যে কখন কি কুইজ হবে, আর সঠিক উত্তর দিয়ে কিন্তু গিফট পাবে। আজ তো কুইজ রয়েছেই। এই কলকাতা টিভি স্টলে কিন্তু প্রতিদিন এভাবে কুইজ কন্টেস্টের আয়োজন করা হয়েছে। আপনারা প্রত্যেকেই চলে আসবেন এবং এই যে গিফট